মহিলাটি মাত্র তার কাজ শেষ করলেন। ঠিক সেই মুহূর্তেই তিনি ছাদের ওপরের ভেন্টিলেশন বা জানালার দিকে তাকিয়ে কিছু একটা অস্বাভাবিক অনুভব করলেন। ৩ বছর ধরে না ধোয়া চুলে হাত বুলিয়ে তিনি ওপরের ভেন্টিলেশনের দিকে লক্ষ্য করে শীষ দিলেন। ঠিক তখনই শীষের শব্দ শুনে কিছু তরল পদার্থ জমাট বেঁধে স্টিলের বিডস বা স্টিলের ছোট ছোট গুটিতে পরিণত হলো। এরপর সেগুলো দ্রুত ভেন্টিলেশন পাইপের মধ্য দিয়ে গড়িয়ে যেতে লাগলো। আরও অনেক গুটি এভাবে এক জায়গায় জড়ো হতে শুরু করলো। গুটিগুলো যেন নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে চলছিল। মোড় ঘোরার জায়গায় সেগুলো নিজে নিজেই দিক পরিবর্তন করছিল। সেগুলো সরাসরি ওই মহিলার কারাকক্ষের দিকেই আসছিল। খুব দ্রুত সেই স্টিলের গুটিগুলো কারাকক্ষের দেওয়ালের বাইরে জড়ো হলো এবং একটির ওপর আরেকটি উঠে সারিবদ্ধভাবে অবস্থান নিল। মহিলাটিও দেওয়ালের ওপাশ থেকে তা অনুভব করতে পারলেন এবং দ্রুত একপাশে সরে দাঁড়ালেন। দেওয়ালটি বিস্ফোরিত হওয়ার সাথে সাথে মহিলাটি দ্রুত বাইরে বেরিয়ে এলেন, কিন্তু তিনি বুঝতে পারেননি যে কারাগারের ভেতরের চেয়ে বাইরের দিকটা আরও বেশি বিপজ্জনক।